গেছে। একজন মা গিয়ে বলল, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার একটা সন্তান, একটা মেয়ে ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার মেয়েটা আজকে 15 দিন হয় মারা গেছে। আব্দুল কাদের জিলানী, আমি আমার মেয়েকে খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। স্বামী মারা যাওয়ার পর আমি অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হই না। স্বামী আমার মারা যাওয়ার পর আমি অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই। ওই মেয়ের ভালোবাসায় আমি অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই। আজকে 15 দিন হয় আমার মেয়েটা মারা গেছে। ও আব্দুল কাদের জিলানী, আপনি এমন কোন আমল দেন যাতে আমি আমার মেয়ের কবরের অবস্থা আমি জানতে পারি, স্বপ্নের মাধ্যমে হয় যেন আমি জানতে পারি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই মেয়েকে একটা কোরআনী আমল দিলেন। বললেন, তুমি 5 ওয়াক্ত নামাজ তো পড়বা, আর এশার নামাজের পর 4 রাকাত নফল নামাজ পড়বা। আর 4 রাকাত নফল নামাজ পড়ার পর প্রত্যেক রাকাতের মধ্যে সূরা তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ওই বরকতময় সূরাটা তুমি প্রত্যেক রাকাতের মধ্যে তুমি পাঠ করবা। আর নবীর প্রতি তুমি দুরূদ পাঠ করবা। হতে পারে স্বপ্নের মাধ্যমে তুমি তোমার মেয়েকে দেখতে পারবা। মা প্রতিদিন আমল করে একদিন মা নবীর প্রতি দুরূদ পড়তে মার ঘুম এসে গেল। ঘুম আসার পর মা স্বপ্ন যুগে দেখে মা একটা কবর, ওই কবর থেকে আওয়াজ আসতেছে, করুণ কণ্ঠে আওয়াজ আসতেছে, মা ও মা, আমার কবরের মধ্যে আযাব হইতেছে গো মা, মাগো মা, আমার কবরের মধ্যে আযাব হইতেছে মা, মা তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও গো মা, মাগো ভয়ানক আযাব হইতেছে মা, আমি আর বরদাস্ত করতে পারতেছি না মা, মা তুমি আমাকে না অনেক ভালোবাসতা গো মা, মাগো তোমার কাছে আমি যা চাইছি তুমি সব দিয়েছো গো মা, এখন মাগো আমি দুনিয়াবি আর কোনো কিছু চাই না মা, মাগো আমার কবরের মধ্যে আযাব হইতেছে মা, মা তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। এইভাবে করুণ কণ্ঠে মা 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 বলে ডাকতেছে। মা ওই মেয়ের কবরের অবস্থা দেখে মার ঘুম ভেঙে গেল। মার ঘুম ভাঙার পর ওই মেয়ে, ওই মহিলা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে বলতেছে, ও আল্লাহর ওলি, আগে তো ছিলাম ভালোই ছিলাম, আমি গত রাত্রে স্বপ্নে যুগে দেখলাম আমার মেয়ের কবরের মধ্যে আযাব হইতেছে, আমার মেয়ে কবর থেকে হাউ মাউ করে কাঁদতেছে আর বলতেছে, মা মাগো আমার কবরের মধ্যে আযাব হইতেছে মা, মাগো তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও গো মা, মাগো কবরের আযাব ভয়ানক আযাব আর সহ্য হয় না গো মা। এইভাবে করুণ কণ্ঠে কাঁদতেছে। ও আল্লাহর ওলি, আমি কি দেখলাম? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, মাগো তুমি তো কোরআনী আমল করলা, এটা তো মিথ্যা হতে পারে না। তাহলে কি মা তোমার মেয়েকে তুমি মুসলমান বানাও নাই? তুমি কি তোমার মেয়েকে তালিম দাও নাই? তুমি কি তোমার মেয়েকে কোরআন শিক্ষা দাও নাই? তুমি কি তোমার মেয়েকে পর্দার শিক্ষা দাও নাই? তুমি কি তোমার মেয়েকে আল্লাহর হুকুম নবীর তরিকা চলার জন্য হুকুম দাও নাই? কয় না না, আমি নামাজ শিক্ষা দেই নাই, পর্দার শিক্ষা দেই নাই, কোরআন শিক্ষা দেই নাই। এ যুবক, এ মুরব্বী বাবারা, ও মা বোনরা, তুমি যদি তোমার মেয়েকে ভালোবাসো, ও ভাই তুমি যদি তোমার স্ত্রীকে ভালোবাসো, তাহলে তোমার স্ত্রীকে আল্লাহর বিধান পর্দার হুকুম মানার জন্য তাকিদ দাও। যারা তাকিদ দিবে আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা ওই সমস্ত মহিলারাই নেককার হইবে, আদবওয়ালা হইবে, আখলাকওয়ালা হইবে। আর যারা যে সমস্ত মা বাবারা, যে সমস্ত ভাইরা, যে সমস্ত স্বামীরা হুকুম প্রয়োগ করবে না, হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমার জবাব দেওয়া লাগবে। এজন্য মুসলমান ভাইরে আমার, ও কলিজার টুকরা মা, ও বোনরা, পর্দার বিধান মেনে তুমি চলো দুজি। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে ইজ্জত দিবেন, আখিরাতে আল্লাহ ইজ্জত দিবেন। এজন্য দুনিয়ার সম্মান, দুনিয়ার ইজ্জত যদি তুমি পেতে চাও, ও মা, বেপরদা হয়ে চলিও না, বেপরদা হয়ে চলিও না। স্বামীর খিদমত করবা, স্বামীকে কোনোদিন কষ্ট দিবা না, স্বামীকে ভালোবাসবা, স্বামীর খিদমত করবা। স্বামী সারাটা দিন কাজ কাম করার পর স্বামী ক্লান্ত বোধ করে, আজকে ক্লান্ত বোধ করার পর যখন স্বামী বাড়ির মধ্যে আসবে, বাড়ির মধ্যে আসার পর তুমি সামান্য আরাম দিবা। আর স্বামী যদি সন্তুষ্ট হয়ে তোমার জন্য তোমার কবরের পাশে গিয়া দোয়া করে,